আমরা এই দেশে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যে মানুষটির নাম অবিচ্ছেদ্য, তার সম্পর্কে যেহেতু আলোচনা হয়েছে, আমি সেগুলোর পুনরাবৃত্তি করব না। এই আলোচনা সভার সভাপতি হিসেবে আমি শুধু একটি কথা বলতে চাই, জিয়াউর সাহেবের নাম মুখে বলার ভয়াবহ চক্রান্ত রয়েছে বারবার। এই মহান খরজন্ম পুরুষকে ভুলে দিতে চেয়েছে তার নাম মানুষের মধ্য থেকে, কিন্তু যে মানুষটি প্রতিটি মানুষের হৃদয়ে বসে আছে, যার সঙ্গে মাঝি মানুষের সম্পর্ক, তাকে মুছে ফেলা যায় না। এই বিষয়ে একটি কথা বলে শেষ করতে চাই। কিউবাতে প্রেসিডেন্ট ক্যাস্ট্রো যখন যুদ্ধ করছিলেন স্বাধীনতা, তখন তাকে একবার গ্রেফতার করা হয়েছিল এবং সেখানে তার সাজা হয়েছিল 14 বছর। তিনি বলেছিলেন, কন্ডেম ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর রং, তোমরা আমাকে সাজা দিতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে যে ইতিহাসটাকে ধারণ করেছে, আজকে দীর্ঘদিন পরে, 40 বছর পরে আমরা তার প্রাসঙ্গিকতা দেখছি। আজকে জাতিকে আবার গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে, তার নাম করতে হচ্ছে, এবং আজকে আবার লাখো মানুষ নিয়ে আমাদের নেতার সাহেবকে কথা বলতে হচ্ছে যে নির্বাচন দিন। এখন একটি কথা, একটি কাজ, আমাদের জাতির মুক্তির জন্য এই জাতিকে সত্যিকার অর্থে শহীদ জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, তাই সুযোগকে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রের পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। আমি সংগ্রাম করেছি এই জন্য যে তা আমাদের সংগ্রাম করে চলেছে একটা অত্যন্ত পরিকল্পিত ভাবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রের সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আবার রাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে। সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয় দল। এবং সেই জন্যই আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে বিএনপির উপর নতুন দায়িত্ব বলতেছে। সেই দায়িত্ব হচ্ছে আবার নিজেদের ঐক্যবদ্ধ করে, মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। দেশের একটি হয়ে খালেদা সে কথাই স্পষ্ট করে বলতেন যে আপনি সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আসুন আজকে এই দিন আমরা সেই প্রতিজ্ঞা করি। আমরা সেখানে আমাদের নেতার প্রতিশ্রুতি জানাতে পারবো যদি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি। সভাপতি হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের পরিবেশের এবং খালেদা জিয়াকে, তিনি আজকে আমাদের সামনে করতেছে আমাদেরকে যে নতুন অনুপ্রেরণা দিয়েছেন, নতুন শক্তি দিয়েছেন, সেই জন্য তাকে আত্মীয় ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই যারা তার কেমন থাকে গতকাল তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাতে। আসুন তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করি।